সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.3 অধ্যায়ের উৎপাদকের বিশ্লেষণগুলো সমাধান করব। এ পর্বে আমরা 1 থেকে 6 নম্বর অঙ্ক সমাধান করব। দেখো 1 নম্বর অঙ্ক কি আছে। 1 নম্বর অঙ্ক আছে ab ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটি খুবই সহজ একটা অঙ্ক। এটাকে কি করতে হবে, সমান সমান এবি মাইনাস বিসি, এটাকে আমরা আলাদা করব এবং এইটা আর এইটা দুইটা যেহেতু আছে, দুইটার মধ্যে আমরা একটা নিয়ে নিব। এইটাই হচ্ছে আমাদের সমান সমান। এখন এইখান থেকে দেখো, এখানেও বি আছে, এখানেও বি আছে, আমরা বি কমন নিতে পারি। তাহলে আমরা বি কমন নিব। বি কমন নিলে এ মাইনাস সি থাকতেছে, আর এদিকে ইন্টু এক্স মাইনাস ওয়াই থাকতেছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2 নম্বর অঙ্কটা দেখো, 9x² প্লাস 24x প্লাস 16। এখন এইটাকে আমরা কি করব, আমরা একটা সূত্র করার চেষ্টা করব। তাহলে কি সূত্র করব দেখো, এখানে আমরা 3x হোল স্কয়ার লিখতে পারি। তাহলে 3 এর উপর স্কয়ার দিলে 3 3 9, আর x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার, প্লাস আমি হচ্ছে এই 16টাকে 4 স্কয়ার করতে পারি। দেখো এইটা যদি আমি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের একটা সূত্র হয় না? তাহলে আমি মাঝে কি করব, 2ab করে দিব। 2a কোনটা 3x এবং হচ্ছে বি কোনটা আমার হচ্ছে 4। এখন দেখি এই যে এই তিনটা গুণ করে আমার 24x হয় কিনা। তাহলে হচ্ছে 3 2 6, 4 6 24x। তো আমার এই লাইন থেকে এই লাইন মিলে গেছে। এখন দেখো তো, এটাকে এ এবং এটাকে যদি বি ধরি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান সমান কিসের সূত্র হয়, এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ কোনটা 3x হচ্ছে এ, প্লাস বি কোনটা 4, তার উপর হোল স্কয়ার। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এখন 3 নাম্বার প্রশ্নটা দেখি আমরা। 3 নাম্বার কি দেয়া আছে, a টু দি পাওয়ার 4 মাইনাস 27 a স্কয়ার প্লাস 1। এটাকে আমরা একটা সূত্রে কনভার্ট করার চেষ্টা করব, একটা সূত্রের মতো করে সাজানোর চেষ্টা করব। দেখো তো, আমরা এই এটাকে কি করতে পারি, এর উপর স্কয়ার, তার উপর স্কয়ার করতে পারি, এবং হচ্ছে আমরা এই 1টাকে কি করব, 1টাকে হচ্ছে এইদিকে 1 স্কয়ার লিখতে পারি। তাহলে এইটা এ এবং এইটা যদি বি হয় আমার, তাহলে আমরা ওই যে এস এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা আমরা সাজাইতে পারি না? তাহলে এ স্কয়ার মাইনাস 2, এ কোনটা, এ স্কয়ারটা এ, আর বি কোনটা, 1টা হচ্ছে আমার বি। এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা এখন দেখো তো, এই তিনটা গুণ করে কি এটার সমান হয়েছে? এখানে হচ্ছে 2a স্কয়ার হয়, কিন্তু আমাদের আছে কত, 27টা a স্কয়ার আছে, কিন্তু আমরা নিছি 2টা a স্কয়ার। এজন্য আমরা কি করবো জানো, এই যে বাকি যে a স্কয়ার গুলো আছে সেটা এদিকে লিখে দিব। তাহলে আমার মাইনাস 2a স্কয়ার আছে, আমি এখানে মাইনাস 25a স্কয়ার এখানে লিখে দিলাম। তারপরের লাইনে আমি কি করব দেখো, এই যে এই তিনটা মিলে আমার সূত্র হয়ে যাচ্ছে কোনটা, এটা এ এটা বি, এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ স্কয়ারটা এ, মাইনাস 1টা হচ্ছে আমার বি, তার উপর হোল স্কয়ার, মাইনাস এই মাইনাস চিহ্ন আমি এখানে দিলাম। এখন 25a স্কয়ারকে আমরা এভাবে লিখতে পারি, 5a হোল স্কয়ার। তাহলে দেখো, এখন আমরা এইটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা এখন প্রয়োগ করবো। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি, 5a হচ্ছে আমার বি, ইন্টু এ কোনটা, এ স্কয়ার মাইনাস এ হচ্ছে এ, মাইনাস বি হচ্ছে আমার 5a। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। 4 নম্বর অঙ্কটা দেখো, x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি করব, x কে আমরা x স্কয়ার তার উপর স্কয়ার দিয়ে x টু দি পাওয়ার 4 করতে পারি, আর এখানে হচ্ছে আমরা y কে কি করব, y কে হচ্ছে y স্কয়ার তার উপর স্কয়ার দিয়ে y টু দি পাওয়ার 4 করতে পারি। এখন দেখো a স্কয়ার আছে, আমার b স্কয়ার আছে, এটাকে a ধরি, এটাকে b ধরি। তাহলে a স্কয়ার, আমি হচ্ছে এখানে মাইনাস 2a, a কোনটা, x স্কয়ারটা a, আর ওয়াই স্কয়ারটা বি। তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আমি একটা সূত্র করলাম। তো এখন একটু খেয়াল করো যে আমাদের উপরে আছে
6টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু আমি এখানে নিলাম 2টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর বাকি 4টা কোথায় গেল? বাকি 4টা আমাকে এইদিকে লিখে দিতে হবে। তো এটা যেহেতু মাইনাস আছে, -6x² y², আমি এখানে -2x² y² নিছি, এইদিকে হচ্ছে মাইনাস, বাকি 4টা x² y² আমি এখানে লিখে দিলাম। আশা করি ক্লিয়ার। এখন দেখো এই 4টা 2টা মিলে কয়টা? -6x² y² মিলে গেল। পরের লাইনে আমরা কি করব? এই যে এই তিনটা মিলে এই তিনটা মিলে আমাদের একটা সূত্র হবে। আমি সেই সূত্রটা লিখবো। কিসের সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ার। এ কোনটা? এক্স স্কোয়ারটা এ, মাইনাস বি কোনটা? ওয়াই স্কোয়ারটা বি। এইটার হোল স্কোয়ার মাইনাস, এইটাকে আমরা কি লিখতে পারি দেখো তো? এই যে এইটাকে আমরা লিখতে পারি 2xy হোল স্কোয়ার। দেখো এই স্কোয়ারটা ওয়াই এর উপরে আছে, এক্স এর উপরে আছে, 2 এর উপরে আছে। 2 এর উপর দিলে হচ্ছে 4, এক্স এর উপর দিলে এক্স স্কোয়ার, ওয়াই এর উপর দিলে ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন তোমরা চিন্তা করো, এইটাকে যদি আমরা এখন এ ধরি আর এইটাকে যদি আমরা বি ধরি, তাহলে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে। তাহলে আমরা ওই সূত্রটা লিখে দিব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মনে আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এইটা বসাবো। এ বলতে কোনটা? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, এটা এ, প্লাস বি কোনটা? 2xy বি, ইন্টু আবার এ কোনটা? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে বি, মাইনাস এটা হচ্ছে এ, মাইনাস বি কোনটা? এই যে এটা আমার বি, 2xy, এটা হচ্ছে আমার বি। এটাকে আমরা অ্যান্সার হিসাবে রাখতে পারি, অথবা একটু সাজাই দিতে পারি। এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা কি আছে দেখো। 5 নম্বর অঙ্কটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab এক্স ওয়াই। এখন দেখো এখানে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হইতো, তাহলে আমরা সূত্র বসাইতাম। কিন্তু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সূত্র আমরা বসাইতে পারবো না। কি করবো আমরা? এইটা দিয়ে এটাকে গুণ করে দিব। তাহলে এইটা দিয়ে এটাকে কিভাবে গুণ করব? এ দিয়ে প্রথমে এইটাকে, তারপরে এইটাকে গুণ করব। তাহলে এ দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কি হয়? এ স্কোয়ার এক্স স্কোয়ার, আবার এ দিয়ে মাইনাস ওয়াই স্কোয়ারকে গুণ করলে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন কি করব? এই যে বি দিয়ে এইটাকে এবং এটাকে গুণ, তাহলে মাইনাস বি দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি, তাহলে হচ্ছে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, আবার হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এই যে 4ab(xy), এটাকে আমরা কি করব জানো? এটাকে হচ্ছে 2ab(xy) প্লাস 2ab(xy) আমরা ভাগ করে দিলাম, সমান সমান। এখন দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা এখানে রাখলাম, এখান থেকে একটা 2ab(xy) কে এদিকে নিয়ে আসবো, তাহলে প্লাস 2ab(xy) রাখার নিয়ে আসলাম। তারপরে আমরা কি করব? এখন আমরা কি করব? এই যে এই প্লাসটাকে এখানে নিয়ে আসবো, প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে এইদিকে লিখলাম। তাহলে আমাদের এখানে বাকি থাকলো কি? এই মাইনাস মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলো, আবার কি থাকলো? প্লাস 2ab(xy), এইটাকে এইটাকে এখানে বসাইলাম এবং এইটাকে এখানে বসাইলাম। আর কি বাকি আছে? আমার হচ্ছে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, এটা বাকি আছে, মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। আমি এটা একটু সাজাই দিলাম। দেখো তারপরের লাইনে কি করব? এ স্কোয়ার, এটাকে আমি জাস্ট একটু এরকম করে নিই, এ এক্স হোল স্কোয়ার করা যায় কিনা দেখো তো। স্কোয়ারটা এর উপরে আছে, এক্স এর উপরে আছে, প্লাস 2। এখন আমি কি করব? এই যে এ এক্স একসাথে লিখবো, আর হচ্ছে বি ওয়াই একসাথে লিখবো। এ এক্সটাকে একসাথে লিখলাম এইটার সাথে মিল করে, আর বি ওয়াইটাকে একসাথে লিখলাম এইটার সাথে মিল করে, প্লাস এইটাকে আমি কি লিখবো? বি ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে। এখন আমি এই যে এইগুলার থেকে আমি কি করবো? একটা মাইনাস কমন নিব। এগুলার থেকে যদি আমি মাইনাস কমন নেই, তাহলে দেখো তো আমার কি হচ্ছে। এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দিব, এইটা প্লাস হয়ে যাচ্ছে, তখন মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমি এটাকেও এ ওয়াই হোল স্কোয়ার লিখবো। এইটা কি হয়ে যাচ্ছে? এটা মাইনাস হয়ে যাবে, -2। এখন এ ওয়াইটাকে আমি একসাথে লিখবো, এ ওয়াই, আর
বি এক্সটাকে একসাথে লিখবো, এটা তখন প্লাস হয়ে যাবে, প্লাস বি এক্সটাকে আমি এইভাবে লিখলাম। এভাবে কেন সাজায় নিলাম দেখো, এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন সূত্রটা লিখবো, এ বলতে কোনটা, এ এক্স এ প্লাস বি হচ্ছে বি ওয়াইটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার, এই মাইনাস চিহ্ন আমার এখানে থাকবে। আর এখানে আমার কি হবে, এ এ কোনটা, এ ওয়াইটা এ মাইনাস বি কোনটা, বি এক্সটা হচ্ছে বি হোল স্কোয়ার। আচ্ছা এখন দেখো তো, এইটাকে যদি আমি এ ধরি এবং এইটাকে বি ধরি, এইটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, তোমরা আবার এগুলা লিখিও না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা আগের অঙ্কটাতে দেখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সমান সমান এ বলতে কোনটা, এ এক্স প্লাস বি ওয়াই, এটা হচ্ছে এ, প্লাস বি কোনটা, এ ওয়াই মাইনাস বি এক্স, এটা হচ্ছে বি। তাহলে আমি লিখলাম এ প্লাস বি ইন্টু, এখন এ মাইনাস বি দিব, এ কোনটা, এ এক্স প্লাস বি ওয়াই, এটা হচ্ছে এ, মাইনাস বি কোনটা, এ ওয়াই, আর এই মাইনাসটা এখন প্লাস হয়ে যাবে, প্লাস বি এক্স। এইটাই হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার। আমরা এখন 6 নম্বর অঙ্কটা দেখব, 4a² মাইনাস 12ab প্লাস 9b² মাইনাস 4c²। দেখো আমরা এখানে ওই সূত্র বানানোর ট্রাই করব। তো 4 কে আমরা 2a হোল স্কোয়ার যদি দেই তাহলে আমার 4a² হয়ে যাচ্ছে, মাইনাস এইটা আমি এখন লিখবো, এই যে 9টা, তাহলে হচ্ছে 3b হোল স্কোয়ার দিলে আমার কি হচ্ছে, 9b² হচ্ছে। তাহলে এইটা বি আর এইটা এ আর এইটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস 2a কোনটা, আমার এই যে 2a টা এ আর বি কোনটা, 3bটা হচ্ছে বি, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখন আমরা জাস্ট দেখবো যে এই তিনটা গুণ করে আমার 12ab হয় কিনা, তাহলে হচ্ছে এখানে 2 2 4, 3 4 12 হয়ে গেছে। আর এদিকে কি আছে, এখানে আছে মাইনাস 4c² কে আমরা 2c হোল স্কোয়ার লিখবো। ক্লিয়ার? আচ্ছা এখন আমরা এই তিনটা মিলে একটা সূত্র করব, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এই তিনটা মিলে আমরা কি লিখবো, এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এই মাইনাস চিহ্ন আমার এখানে থাকলো, আর এটাকে এখানে লিখলাম 2c হোল স্কোয়ার। এখন দেখো এইটাকে যদি এ ধরি এইটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার হয়ে যাচ্ছে। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা বসাই দিব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ কোনটা, 2a মাইনাস 3b, এটা হচ্ছে আমার এ, প্লাস বি কোনটা, 2c হচ্ছে আমার বি, ইন্টু আবার এ লিখবো 2a মাইনাস 3b, এটা হচ্ছে আমার এ, মাইনাস বি, বি বলতে 2c। এটাই হচ্ছে আমার এই প্রশ্নের